রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ-দীন তারিবাত ইয়াদাক। সাধারণভাবে চারটি জিনিস দেখে মহিলাদেরকে বিবাহ করা হয়: তার সৌন্দর্য, তার ধন সম্পদ, তার বংশমর্যাদা এবং তার দীনদারিতা। সৌন্দর্য, মাল সম্পদ, বংশমর্যাদা, আর একটা হলো দীনদারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাযফার বিযাতিদ-দীন, এই চারটা জিনিসের মধ্যে দীনদারিতাটাকে অধিক পরিমাণে প্রাধান্য দাও। দীনদারিতাটাকে অধিক পরিমাণে প্রাধান্য দাও। কারণ হলো, দীনদারিতাকে যদি প্রাধান্য দাও তাহলে তুমি একজন উত্তম জীবন সঙ্গী খুঁজে পাইলা। আর যদি দীনদারিতাকে প্রাধান্য না দিয়ে অন্য বাকি তিনটার উপরে প্রাধান্য দিয়ে দিনটাকে খাটো করে দেখো, তাহলে তারিবাত ইয়াদাকা, তোমার হাত ধুলোয় দূষিত হয়ে যাবে। তুমি সংসার জীবনে কোনো দিন শান্তি খুঁজে পাবে না। যার মধ্যে দীনদারিতা আছে, আল্লাহর ভয় আছে, সে কিন্তু তার স্বামীর হক রক্ষা করার চেষ্টা করে। সে পরিবারের সকলের হক রক্ষা করার চেষ্টা করে। আর যার মধ্যে দীনদারিতা নাই, আল্লাহর ভয় নাই, সে স্বামীর হকও বুঝবে না, শ্বশুর শাশুড়ির হকও বুঝবে না, সন্তান সন্ততির হকও সে বুঝবে। কারো মধ্যে যদি তাকওয়া থাকে, তাকওয়া যদি তাকওয়াওয়ালা মা হয়ে যায়, ওই তাকওয়াওয়ালা মা, একজন তাকওয়াওয়ালা মা তাকওয়াওয়ালা সন্তান জন্মগ্রহণ করাতে পারে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন রাতের বেলা বের হতেন, বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে মানুষের অবস্থা দেখতেন। মানুষ কোন হালতে আছে, কোন মানুষটা নিপীড়িত অবস্থায় আছে, কোন মানুষের অভাব অনটন আছে, এই বিষয়গুলো তিনি দেখার চেষ্টা করতেন। একদিন হঠাৎ করে বের হয়েছেন। বের হওয়ার পরে একটা জায়গায় গিয়ে দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে শুনতে পেলেন ভিতরে কথা কাটাকাটি হচ্ছে, মা আর মেয়ের মধ্যে কথা কাটাকাটি। কি ব্যাপার, মা আর মেয়ের মধ্যে এত রাত্রে বেলা কথা কাটাকাটি কেন, কি হয়েছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই জানালেন না, কিছুই বললেন না, চুপচাপ দাঁড়িয়ে আছেন, শুনতেছিলেন কি হলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইতেছেন, মা তার মেয়েকে বলতেছে, মেয়ে তার মাকে বলে, ও কন্যা, আজকে উটের দুধ খুব কম হয়েছে। উটের দুধটা কম হওয়ার কারণে আমরা যতটুকু পরিমাণ প্রতিদিন টাকা পেয়ে থাকি, যে পরিমাণ মুদ্রা পেয়ে থাকি, আজকে পাবো না। সুতরাং কালকের আসার আগেই রাতের বেলায় তুমি দুধের সাথে পানি তুমি মিশায় দাও, যেন মানুষজন এটা না বুঝতে পারে। ওই মেয়েটা বলল, ও মা, তুমি কি জানো না, এখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলতেছে। এই সময় কেউ যদি খাদ্যের মধ্যে ভেজাল দেয় আর যদি ধরা পড়ে যায়, তাহলে তার কঠিন থেকে কঠিন বিচার হবে। এটা আমি করতে পারবো না। মা বলতেছে, এই রাতের বেলা কিভাবে ওমর তোমাকে দেখবে? তোমাকে ওমর তো দেখার কথা নয়। এই রাতের বেলা তুমি দুধের মধ্যে পানি মিশাবে, কোনো সমস্যা নাই, কেউ তোমাকে দেখবে না। ওই মেয়েটা বলতেছে, ও আমার মা জননী, হয়তোবা ওমর এই জায়গায় উপস্থিত নাই, যার কারণে সে দেখতে পাবে না, কিন্তু ওমরের যে রব আছে এই সময় তিনি কি দেখতে পান না? ওমরের যে রব আছে তিনি কি এই সময় দেখবেন না? এই কথাটা বলার পরে, শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চলে যাওয়ার পরে পরের দিন দেখেছেন তাদের দুজনকেই, মা আর মেয়ে উভয়কে ডাকা হয়েছে। যখনই তাদেরকে ডাকা হলো, তারা মনে করছে হয়তোবা তাদের এই কথোপকথন কোনোভাবে আমিরুল মুমিনিনের কানে চলে গেছে, যার কারণে আজকে হয়তোবা উভয়ের শাস্তির ব্যবস্থাপনা আছে। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডেকে বলতেছেন, তোমরা কি সেই মা, তোমরাই কি সে মেয়ে যারা রাতের বেলা এই সমস্ত কথাগুলো বলেছ? ভীত সন্ত্রস্ত অবস্থায় উত্তর দিতেছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমাদের ভুল হয়ে গেছে, কারণ আমরা বুঝতে পারি নাই, আমাদেরকে মাফ করে দেন।
তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘদিন যাবৎ আমার সন্তানের জন্য একজন নেককার পরহেজগার মুত্তাকি একটা মেয়ে আমি খুঁজতেছিলাম, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে কিয়ামতের দিনের ভয় আছে। দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? আল্লাহ দেখেন। এই ভয় যে মেয়েটার মধ্যে আছে, এরকম ধরনের একটা মেয়ে আমি খুঁজতেছিলাম। খুঁজতে খুঁজতে রাতের বেলায় ওই মেয়েটার সন্ধান আমি পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। কে আমার ছেলের সাথে তোমার বিবাহ দিব, এই ব্যাপারে তোমাদের কোনো আপত্তি আছে নাকি? আমিরুল মুমিনিন এর সন্তানের সাথে বিবাহ হলো একদম গরিব ঘরের একটা মেয়ে। কেন বিয়ে হয়েছে? আল্লাহ তাআলা তার তাকওয়া দেখেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বিবাহ করাইছে তাকওয়ার কারণে। সুতরাং কোনো মহিলা, কোনো মেয়ে যদি তাকওয়া অবলম্বন করে, সে নিজে যেরকম সংশোধন হবে, নিজের পরিবার পরিজন সবাইকে ওরকম সংশোধন করতে পারবে। শুধু তাই নয়, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ন্যায় ইনসাফের প্রতীক ছিলেন, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে ওমরে সানি বলা হয়। এই ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছিল এই যে মা, পুণ্যবতী মা, এর বংশ মধ্যেই, এর পরবর্তী জেনারেশনের মধ্যেই হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জন্ম হয়েছে। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মা যদি অশ্লীলতায় লিপ্ত হয়, ওই জায়গা থেকে ভালো কিছু আশা করা যায় না। এই জন্য সর্বপ্রথম কাজ হলো উত্তম একজন মা, নেককার পরহেজগার মুত্তাকি মা হিসেবে যিনি গ্রহণযোগ্য হবেন, ওরকম একটা মা নির্বাচন করা বাবার দায়িত্ব। মা বাবা যদি ভালো হয়, সন্তানের মধ্যেও এর প্রভাব পড়ে। সাহাবীদের মধ্যে এরকম ধরনের ঘটনা রয়েছে। ছোটবেলায় সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সন্তানদের কিভাবে গুরুত্ব দিতেন, তাদের হকগুলো কিভাবে আদায় করতেন। হযরতে তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি খুব ছোট্ট সাহাবী ছিলেন, ছোট্ট একজন সাহাবী ছিলেন, বয়স প্রায় 6-7 মতো কাছাকাছি। মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে এই ঘটনাটি এসেছে। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট অবস্থায়, বাবা প্রতিদিন যখন মসজিদের দিকে গমন করে, সন্তানকে সাথে করে নিয়ে যায়। সন্তানকে সাথে করে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ে। সন্তান যখন ছোট থাকে, ওকে যা আপনি যে শিক্ষা দিবেন, ও সেই শিক্ষাই গ্রহণ করবে। যে শিক্ষা দিবেন সেটাই গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ে। নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেন, ওই কথাগুলো খুব মনোযোগের সাথে শুনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তান, ছোট্ট সাহাবী, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করায় দেন। বাবা বলেন যে ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমাদের জীবনের চাইতে একজন প্রিয় মানুষ। এইভাবে নিয়মিত যাতায়াত করে, নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে। ছোট্ট বাচ্চা যখন মসজিদে গমন করবে, বারবার মসজিদে গমন করবে, মসজিদটা তার কাছে ভীতিকর অবস্থা হবে না, মসজিদ তার কাছে নিরাপদ অবস্থান মনে হবে। কিন্তু এখন আমরা করি কি, সন্তানকে মসজিদে নিয়ে যেতে চাই না, বাচ্চাদেরকে ছেড়ে দেয়, যেইভাবে ইচ্ছা সেইভাবে খেলাধুলা করতেছে। বাবা হয়তো বা মসজিদে যায়, কিন্তু সন্তানকে নিয়ে যায় না। এখান থেকেও শেখা উচিত যে সন্তানের আরেকটা দায়িত্ব হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সন্তানকে তারবিয়ত শিক্ষা দিতে হবে, তালিমে কোরআন শিক্ষা দিতে হবে। এইটা সন্তানের হক। দ্বীনি মজমায় নিয়ে যেতে হবে, যে সমস্ত জায়গায় গেলে তার ঈমানের তারাক্কি হয়, নিজে যে একজন মুসলিম সে যেন ছোট থেকেই বুঝতে পারে। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে নিয়ে যায়। একদিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই কোনো একটা হাজতে গেছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী লা উহিব্বুকা হুব্বান জাম্মা। ইয়া আল্লাহর রাসূল, আমি আপনাকে অসম্ভব পরিমাণে ভালোবাসি, অসম্ভব পরিমাণে মহব্বত করি।
এমন পরিমাণ মহাব্বত করি যা প্রকাশ করার মতো নয়। ছোট্ট এই বালকের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অবাক হয়ে গেলেন। এত ছোট বাচ্চা এত সুন্দর একটা কথা বলল, কি ব্যাপার? এত সুন্দর আদব আখলাক তার বাবা মা শিক্ষা দিয়েছে যে সে বলতেছে ইন্নী লা উহিব্বুকা হুব্বান জাম্মা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে অসম্ভব পরিমাণে মহব্বত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসে আর বলে, তাই নাকি? তুমি কি আমাকে যে মহব্বত করো, এই মহব্বতের তুমি কি নমুনা দিতে পারবা? ওই ছোট্ট সাহাবী বলতেছে, আপনি যা ইচ্ছা যেটা পছন্দ করেন, যেই বিষয় মুরনি, যেই বিষয় আপনি পছন্দ করেন এমন জিনিস আপনি আমাকে আদেশ করেন, যা কিছু আমাকে আদেশ করবেন সব কিছু আমি আপনার জন্য করে দিব, কোনোদিন আপনার অবাধ্য হব না। ছোট্ট এই বাচ্চার পক্ষ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো এটা যে রাসূলের পক্ষ থেকে যা কিছু আসবে বিনা দ্বিধায় আমাদের সকলকে মেনে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তোমাকে পরীক্ষার জন্য আমি একটা কাজ দিব, তুমি কি করতে পারবা নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বললেন, হ্যাঁ আমি করতে পারবো, আপনি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দাঁড়াও, দাঁড়িয়ে গিয়ে তোমার ওই যে বাবা, তোমার বাবাকে দেখা যায়, গিয়ে তোমার বাবার কল্লাটা আমার কাছে নিয়ে আসো, দেখি তুমি আমাকে কেমন মহাব্বত করো আর কেমন আমার আদেশ তুমি মেনে নাও। আশ্চর্যের বিষয় হলো ওই ছোট্ট সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় গিয়ে দৌড়ে বাবার কাছে যাইতেছে। এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে সন্তান ছোট হলে কি হবে, কিন্তু দিল ভরা মহাব্বত রাসূলের জন্য রয়ে গেছে। সুবহানাল্লাহ, দিলের মধ্যে পুরোপুরি রাসূলের প্রতি মহাব্বত রয়ে গেছে, যার কারণে যে কোনো কিছু হোক না কেন সে সেই কাজ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে বললেন, থামো থামো থামো, লা উবাসু লিকাতিআতি রাহিমিন, আমি তো সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করে নাই, বরং আমাকে প্রেরণ করেছেন সম্পর্কগুলোকে, বাবা এবং ছেলের সম্পর্ককে আরো দৃঢ় করার জন্য। সুতরাং তুমি থেমে যাও, তোমাকে কতল করানো মূলত উদ্দেশ্য নয়, বরং তুমি আমার কথার কিরূপ মান্য করো এইটা জানার উদ্দেশ্যেই আমি তোমাকে এই কথাটা বলেছি। সুবহানাল্লাহ। তো এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে কি হয়ে গেছে, সে উদ্গ্রীব হয়ে গেছে যে রাসূলের কথা আমাকে মানতেই হবে। এটা কেমনে হয়েছে? পরিবার শিক্ষা দিয়েছে যে রাসূলের কথা সেটা শিরোধার্য, যখনই কোনো কথা বলবেন সেটাই আমাকে মেনে নিতে হবে, সেটাই আমার আদর্শ, এর উপরই আমার জীবন কোরবান করতে হবে। এটা ছোট্ট থেকে সে শিখে ফেলছে। এই জন্য ছোটবেলা থেকে তারবিয়াত শিক্ষা দিতে হবে সন্তানদেরকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে কিছুদিন পরে দেখলেন হঠাৎ করে তলহা আর নিয়মিত মসজিদে আসে না। আমাদের মসজিদে যারা ইমামতি করি বিভিন্ন সময় দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন আসে, নিয়মিত যখন আসে, হঠাৎ করে যদি না আসে জিজ্ঞাসা করি, অমুক আব্দুল্লাহ, আব্দুর রহমান, সে তো নিয়মিত মসজিদে আসে, কেন আজকে দেখতে পাইতেছি না? এরকম মায়া হয় কি না বলেন? নিয়মিত যারা আসে মুসল্লিদের ব্যাপারে এরকম ধরনের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হলো, কি ব্যাপার? আমি তলহাকে দেখতে পাই না, সে আমাকে এত মহাব্বত করে, সে তার মহাব্বতের কথা আমাকে জানাইছে, এখন তো তাকে দেখতে পাই না, কি কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করার পরে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তলহা কয়েকদিন যাবত খুবই অসুস্থ, প্রচন্ড জ্বরে কাঁপতেছে, শরীর না দাঁড়াতে পারে, না বসতে পারে, না উপর হতে পারে, কোনো কিছুই সে করতে পারে না, সে বিছানায় শয্যায় শায়িত আছে। ইয়া রাসূলুল্লাহ, সে আপনার কথা মাঝে মাঝে বলে যে আমি রাসূলের কথাগুলো কেন শুনতে পাই না। ওই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। ওই সময় সন্ধ্যাবেলা ছিল, রাতের বেলা ছিল, আবার বৃষ্টির অবস্থাও ছিল, প্রচণ্ড ঠান্ডাও ছিল। এই অবস্থাকে উপেক্ষা করে
যখনই শুনতে পেলেন ছোট্ট তলহা সে অসুস্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহাকে দেখার জন্য মসজিদ নববী থেকে বের হয়ে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন। সব কিছু দেখার পরে বললেন, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এবং তার স্ত্রীকে বললেন, যে অবস্থা দেখলাম এই অবস্থা থেকে তলহা ফিরে আসার কথা না, হয়তোবা কিছুক্ষণ পরেই সে মারা যাবে, ইন্তেকাল করবে। আল্লাহ তাআলার সাথে এই তোমার সন্তান তলহা সে সাক্ষাৎ করবে, সুতরাং যখনই সে মারা যাবে আমাকে খবর দিও, আমাকে খবর দিও, আমি তার জানাজা পড়াবো, আমি তার গোসল করায় দিব। তোমরা যখনই মারা যাক না কেন, রাতের যত রাত্রি হোক না কেন, আমাকে খবর দিবে, আমি চলে আসব। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। চলে যাওয়ার পরে তলহা সেই ছোট্ট সাহাবী মাকে জিজ্ঞাসা করে, ও মা, তোমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন লুকায় লুকায় বলল, দূরের থেকে খেয়াল করলাম কিন্তু বুঝতে পারি নাই। আল্লাহর কসম করে বলি, তুমি আমাকে বলো কি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলে গেছেন। মায়ের মনটা তো এমনি কান্নাকাটি করতেছে, সন্তান অসুস্থ, আবার রাসূলুল্লাহ বললেন বেশিক্ষণ বাঁচবে না। এই কথাটা কেমনে সন্তানকে বলে? তারা তো সাহাবিয়া ছিলেন, কসমের গুরুত্ব তাদের অনেক বেশি ছিল। বলছেন, বাবা, অত্যন্ত দুঃখের কথা একটা, আর একটা সুখের কথা। দুঃখের কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমার সন্তান যে কতক্ষণ তুমি বেঁচে আছো, কিছুক্ষণ পরেই হয়তোবা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। আর দ্বিতীয় সুসংবাদ হলো তুমি যখনই মারা যাবে, রাসূলুল্লাহ বলেছেন, তুমি যখনই মারা যাও না কেন, রাসূলের কাছে সংবাদ পৌঁছানোর জন্য বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জানাজায় আসবেন, তোমাকে গোসল করাবেন। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন। এই কথা শোনার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা, তোমার কাছে আমিও দুইটা জিনিস বলবো। তুমি আমাকে দুইটা, একটা সুসংবাদ দিয়েছো আর একটা দুঃসংবাদ দিয়েছো। আমি তোমাকে দুইটা কথা বলবো। এই দুইটা কথা তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথমেই বলবা না, পরবর্তীতে বলবা। এক নাম্বার হলো, আমি যখন মারা যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবা না। না জানানোর কারণ কি? কারণ হলো যে হয়তোবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গা দিয়ে আসবে, মাঝখানে ইহুদিদের বাড়ি পড়ে, যে কোনো সময় ইহুদিরা তার উপর হামলা করতে পারে। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যতদিন আল্লাহ তাআলা দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন, রাসূলকে মহব্বত করেছি, কোনোদিন আমি কষ্ট দেই নাই। হতে পারে আমি মৃত্যুবরণ করার কারণে রাসূল ওই রাস্তা দিয়ে আসবে আর ইহুদি তার উপর হামলা করবে। আমি তালহা এটা সহ্য করতে পারবো না যে আমার মৃত্যুবরণ করার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কারণে ইহুদিদের দ্বারা আক্রান্ত হয়, এটা আমি সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে দীর্ঘ পরিমাণ সময় ধরে বৃষ্টি হচ্ছে, রাতের অন্ধকার, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্ট হয়ে যাবে। সুতরাং এই দুইটা কারণে রাসূলকে জানায়ও না, আমি মৃত্যুবরণ করার সাথে সাথে আমাকে জানাজা দিয়ে, আমাকে গোসল করিয়ে জানাজা পড়িয়ে তাড়াতাড়ি কবর দিয়ে দিবে, রাসূলের যেন কষ্ট না হয়। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন এই তালহা সে ইন্তেকাল করেছে, সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছে। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি না তোমাদেরকে বলেছি যে তালহা যদি মারা যায়, সে আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা হুব্বান জাম্মা, আল্লাহর রাসূল, আপনাকে আমি এত পরিমাণ মহব্বত করি, ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। ছোট্ট এই সন্তানের মহব্বত আমার দিলের মধ্যে জাগ্রত হয়েছে, এই জন্য আমিও বলেছি, ও আইদান উহিব্বুকা ইয়া তালহা, এ তালহা, আমিও তোমাকে অসম্ভব পরিমাণে মহব্বত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় শরীক হতে পারেন নাই। পরবর্তীতে কবরের কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজ পড়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার প্রতি খুশি হয়ে যখন জানতে পারলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন,
কি ব্যাপার, তোমরা আমাকে কেন খবর দিলে না? বললেন তালহা তো নিষেধ করেছে। কেন নিষেধ করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইহুদিরা হয়তো বা আপনার উপর আক্রমণ করবে, অথবা আপনার কষ্ট হবে, আপনার যেন কষ্ট না হয় এবং ইহুদিরা যেন আপনার উপর আক্রমণ না করতে পারে, এই জন্যই তালহা নিষেধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট্ট সাহাবীর কথা শুনে এত পরিমাণ খুশি হয়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আলকি তালহা তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকুকা ইলাইক ওয়া ইয়াদহাকু ইলাইক। ইয়া আল্লাহ, আল্লাহ আপনি তালহার সাথে সাক্ষাৎ করেন, যে আপনি হাস্যোজ্জ্বল অবস্থায় তালহার সাথে সাক্ষাৎ করেন। আল্লাহ আপনিও যেন হাস্যোজ্জ্বল অবস্থায় থাকেন, আর আমার মহাব্বতের তালহা সেও যেন আপনাকে দেখে হাস্যোজ্জ্বল অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। এরকম সন্তান আমাদের দরকার আছে কিনা বলেন? এইটা কিন্তু বাবা মার পক্ষ থেকে শিক্ষা পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই যে বাবা গেছে, বাবা জিজ্ঞাসা করতেছে, জিজ্ঞাসা করার পরে সন্তান বলছে যে বাবা মারও কিছু হক আছে কিনা। প্রথমে বলছে যে তার জন্য একটা উত্তম মায়ের ব্যবস্থা সে করবে। দ্বিতীয় হলো যে তার জন্য আইয়ুহসিনা ইসমাহু, সুন্দর একটা নাম রাখার ব্যবস্থা করবে। আমরা তো এখন দেখা যায় যে এমন এমন নাম রাখি, যেই নামগুলো ঝন্টু, মন্টু, পিন্টু, আরো বিভিন্ন ধরনের নামগুলো আছে, কেউ আবার রাগ করেন না। আসলে নাম রাখার ক্ষেত্রে উত্তম পদ্ধতি হলো যে সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার সাথে সাথেই তার কানের মধ্যে আযান আর ইকামতের আওয়াজ দিতে হবে। তার কানে যেন শাহাদাতের বাণীগুলো পৌঁছে যায়, আল্লাহ তাআলা এক, সেটা যেন পৌঁছে যায়, আল্লাহ তাআলা সর্বোচ্চ, আল্লাহ তাআলা মহান, এই কথা যেন সর্বপ্রথম তার কানে পৌঁছে যায়। এই জন্য আযান আর ইকামত দিতে হবে। অনেক সময় আমরা দেরি করে ফেলাই, একদিন দুই দিন চলে যায়, পরবর্তীতে হুজুরকে অথবা মুয়াজ্জিন সাহেবকে ডেকে তারপরে আযান দেয়। আগে অবস্থা ছিল, এখন মনে হয় অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের একটা বিভ্রান্তি আছে, বাড়ির মধ্যে যদি পুরুষ মানুষ না থাকে মহিলারা আযান দেয় না। এই ক্ষেত্রে এই আযান আর ইকামত সন্তানের কানে পৌঁছায় দেওয়ার ক্ষেত্রে যদি পুরুষ বাড়িতে থাকে পুরুষ আযান দিবে, আর যদি পুরুষ মানুষ না থাকে সাথে সাথেই একজন মহিলা, এখানে তো জোরে আওয়াজ দিতে হবে না, সন্তানের কানের কাছে গিয়ে আস্তে আস্তে বললেই হবে। শাহাদাতের বাণী কেন যেন সর্বপ্রথম তার কানে পৌঁছে। তাহলে বুঝলাম পুরুষ মানুষ আযান দিবে, যদি না থাকে মহিলা মানুষও কি করতে পারবে? আযান ইকামত কোথায় দিতে পারবে? সন্তানের কানে পৌঁছায়া দিতে পারবে। এর দ্বারা কি হবে? ছোট থেকে সে বুঝলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এই সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল। একদম পৃথিবীতে জন্ম নিয়ে সে এই কথা শুনে। এই কথার একটা বরকত আছে কিনা বলেন? এই সন্তান এখন যে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, এই কথাগুলো যদি তার প্রথম ঢুকে যায় তাহলে ঈমানের সাথে সে সারা জীবন পেতে থাকবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ, সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবে আযান আর ইকামত দিয়ে দিব আমরা ইনশাআল্লাহ। এরপরে বুজুর্গানে দ্বীনের লালা মিশ্রিত যদি খেজুর পাওয়া যায়, লালা মিশ্রিত খেজুর আশপাশে যে ইমাম সাহেবরা আছেন তাদের কাছ থেকে নিলেও হবে। সর্বপ্রথম বুজুর্গানে দ্বীনের মুখের লালা মিশ্রিত খেজুর সন্তানের মুখে একটু দিয়ে দেওয়া, একটু পরিমাণ দিয়ে দেওয়া, সেজন্য একটু চুটকা চুটকা যতটুকু খেতে পারে। এর প্রভাব ইনশাআল্লাহ আপনার সন্তান উপর পড়বে। যে বুজুর্গের আপনার তাহনিক বলা হয়, যে ওই লালা মিশ্রিত যে আপনি কিনে এলেন, খেজুর নিয়ে আসলেন, ওই খেজুরের একটা প্রভাব আপনার সন্তানের মধ্যেও থাকবে। এরপরে হলো সন্তানের যখন 7 বছর উপনীত হবে, সন্তানের জন্য আকিকা দিতে হবে। ছেলে যদি হয় তাহলে 2টা আকিকা দিতে হবে, 2টা ছাগল, আর যদি মেয়ে হয় তাহলে তার পক্ষ থেকে একটা। আর যদি কারো আর্থিক সংকট থাকে অথবা কোনো সমস্যা থাকে ছেলের পক্ষ থেকেও একটা দিতে পারবে, কোনো সমস্যা নাই। অনেকে দেখা যায় 2টাকে লাজেম করে না, লাজেম নয়, বরং আপনি একটা সামর্থ্য আছে একটা দিয়ে আপনি আকিকা দিয়ে দেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে কুল্লু গুলামিন মুরতাহানুন বিল আকিকা, এই যে প্রত্যেকটা বাচ্চা, এই বাচ্চারা আকিকার সাথে তারা আবদ্ধ থাকে। কি থাকে? আকিকার সাথে আবদ্ধ থাকে। আপনি তার যে কিয়ামতের দিন আপনার শাফায়াত করবে, আপনি যদি আকিকা দেন এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। সন্তান আপনার পক্ষে দাঁড়িয়ে কথা বলবে।
আপনি যদি আকিকা দেন, সন্তানের বিভিন্ন বিপদ আপদ, জিনে ধরা, বিভিন্ন ধরনের বিষয়গুলো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আকিকার বদলতে হেফাজত করবেন। 2 নম্বর হলো আকিকা। আর তারপরে হলো সুন্দর সুন্দর নাম নির্বাচন করা, যেটা আমরা বলতেছিলাম যে সুন্দর নাম নির্বাচন করা, আইয়ুহসিনা ইসমাহু, সুন্দর নাম তার জন্য নির্ধারণ করা। আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহ তাআলার কাছে সব চাইতে উত্তম নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। বলতে পারেন যে আব্দুল্লাহ আব্দুর রহমান তো অনেক নাম, খুঁজে পাবো কিভাবে? প্রচুর নাম হয়ে যায়, আলাদা থাকা দরকার। আব্দুল্লাহ এবং আব্দুর রহমানের সাথে নিসবত করে আল্লাহ তাআলার সিফতি যত নাম আছে ওই নামের শুরুতে আব্দুল্লাহ আব্দুন যোগ করে আব্দুস সামাদ, আব্দুল মাজিদ, আব্দুল করিম, আব্দুর রহমান সাথে এরকম ধরনের আল্লাহ তাআলা যত নাম আছে নামের সাথে শুরুতে যুক্ত করেন আব্দুল, যুক্ত করে কি রাখেন? আল্লাহর নামের সাথে নিসবত করে আপনার সন্তানকে নাম রেখে দেন, বরকত হবে এইভাবে। আর যদি এভাবে মনে হয় তা অন্য দিক থেকেও আছে, সেটা হলো নবী আলাইহিমুস সালামের যে নাম, ওই নাম অনুসারে সন্তানের নামগুলো রাখতে পারেন। হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে যে সমস্ত নবী আলাইহিমুস সালাম আছেন, সমস্ত নবী আলাইহিমুস সালামের উপর মহব্বতের কারণে আপনার সন্তানের নাম যখন রাখবেন, কিয়ামতের দিন হয়তোবা ইব্রাহিম নামে আল্লাহ তাআলা ডাকবেন, ও আমার ইব্রাহিম কোথায়, তুমি আসো, সামনে আসো। ইব্রাহিম নামে যতগুলো না মানুষ আছে সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে যাবে। হতে পারে আল্লাহ তাআলা বলবেন, তোমরা কেন এসেছো? আমার নবী খলিলুল্লাহ ইব্রাহিমকে তো আমি আজকে ডেকেছি, তোমরা কেন এসেছো? তারা বলবে, ইয়া আল্লাহ, আপনি তো ইব্রাহিম নাম বলেছেন, খলিলুল্লাহ তো বলেন নাই। আল্লাহ তাআলা বলবেন যে তাহলে তোমরা এখন কি চাও? আমার বাবা মা দুনিয়াতে যখন আমি ভূমিষ্ঠ হয়েছি, আপনার রসুলের প্রতি মহাব্বত করে, আপনার খলিলুল্লাহর প্রতি মহাব্বত করে আমার নাম ইব্রাহিম রেখেছে, আমার নাম মুসা রেখেছে, আমার নাম ইলিয়াস রেখেছে। নবীদের সাথে মহাব্বত রেখে আল্লাহ আমার নাম রেখেছে, ওই নবীদের উসিলা করে আজকে আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হতে পারে আল্লাহ তাআলা এই উসিলায় কি করবেন? আল্লাহ তাআলা উসিলা খুঁজবেন, তো বান্দাদেরকে যে কোনো একটা ওসিলা কি করে দেবেন? মাফ করে দিবেন। এই জন্য নবী আলাইহিমুস সালামের নামের সাথে মিল রেখে নাম রাখা। এরপরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, এরকম যত সাহাবী আছে, আবু হুরায়রা, যত সাহাবী আছে, সাহাবীদের নামের সাথে মিল রেখে, সাহাবীদের নামের সাথে মিল রেখে নাম রাখা। তাহলে কি হবে? একজন সাহাবী যে পরে ন্যূনতম একজন যে সাহাবী সারা বিশ্বের সবচাইতে বড় বুজুর্গ, ওই সাহাবীর পায়ের ধুলার সমপরিমাণ হতে পারে না। ওই সাহাবীর নাম অনুসারে যদি আপনার সন্তানের নাম রাখেন, এর একটা প্রভাব আপনার সন্তানের মধ্যে পড়তে থাকে। এরপরে যদি রাখেন, আরো সুন্দর অন্য কিছু রাখতে চান, তাহলে সুন্দর সুন্দর ভালো ভালো নামগুলো আছে, যেই নামগুলো শুনলেই বোঝা যায় এই একজন মুসলমানের সন্তান। নাম শুনলে যেন বোঝা যায় যে এই সন্তানটা মুসলমানের সন্তান, কোন কাফের মুশরিক বেঈমানের সন্তান না। এখন তো এমন এমন নাম দেখা যায় যে নামগুলো খুঁজেই পাওয়া মুশকিল, এ মুসলমান নাকি হিন্দু। এই জন্য আপনার সন্তানের নাম রাখবেন এমন নাম যেটা মুসলমান বোঝা যায়, মুসলমানরা রাখে, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করে নাম রাখা। এই জন্য আমরা চেষ্টা করব যে সন্তানের নাম যেন সুন্দর সুন্দর আমরা নাম রাখতে পারি, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটা হলো, সন্তান যখন জন্মগ্রহণ করে, সন্তান জন্মগ্রহণ করার পরে 7ম দিনে যখন আকিকা করা হয়, আকিকা করার পরে চুল ফেলে দেওয়া হয়। এই যে চুলটা ফেলে দিলেন, চুলটা ফেলে না দিয়ে এই চুলটাকে একটু স্বর্ণকারের দোকানে নিয়ে যান। কোথায়? স্বর্ণকারের দোকানে নিয়ে যান। ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে খুব অল্প পরিমাণ দেখা যাবে চুলের ওজন হবে, খুবই অল্প পরিমাণ। এই অল্প পরিমাণ ওজনের যে চুলটা আছে, এই চুলটাকে মাপ দিয়ে আপনি সোনা অথবা রূপা যে পরিমাণ হয় ওই পরিমাণ অর্থ আল্লাহ তাআলার জন্য দান করে দেন। দেখবেন এই যে এটা একটা সুন্নাতের উপর আমল হবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সন্তানকে যতদিন বাঁচায় রাখবে, সুন্নাহর উপর দায়েম এবং কায়েম রাখা সহজ হবে। তাহলে সন্তানের যে চুল কাটবেন এটা সরাসরি ফেলে দিবেন না, কি করবেন? একটু মাপ দিয়ে
এটার অনুযায়ী সদকা করে দিবেন। এটা আপনার সন্তানের যে বিপদ আপদ বালা মুসিবতগুলো আছে ইনশাআল্লাহ এর উসিলায় আল্লাহ তাআলা হেফাজত করবে। আর সদাকাতু তারুদ্দুল বালা, সদকার মাধ্যমে কি হয়? বালা মুসিবত এগুলো দূর হয়। তো তাহলে এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে আবার বললেন যে আইয়ু আল্লিমাহুল কুরআন। 3 নাম্বার আরেকটা কাজ হলো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। কোরআন শিক্ষা দেওয়া হয়তো বা পুরাটা হেফজ করানো। ওই বাবা কতই না ভাগ্যবান যার সন্তান এর অন্তরের মধ্যে আল্লাহ তাআলার কোরআনের পুরাপুরি অংশ তার অন্তরের মধ্যে আছে। ওই বাবা কতই না ভাগ্যবান যার সন্তানটা হাফেজে কোরআন হয়েছে, কোরআনের পুরা অংশ তার হৃদয়ের মধ্যে ছাপ্পা লেগে গেছে। ওই বাবা কতই না ভাগ্যবান। সন্তানকে যদি কোরআন শিক্ষা দেওয়া হয়, এই কোরআন শিক্ষা দেওয়ার কারণে ওই সন্তান কোনোদিন নাফরমান হবে না। ওই সন্তান কোনোদিন মা বাবার প্রতি চোখ তুলে তাকায় কথা বলবে না, চোখ গরম করে কথা বলবে না। আপনি আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন সে আপনার আমার খেদমত করবে, কারণ তার কোরআন দিলের মধ্যে আছে। আর কোরআন বলে লা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, বাবা মার সাথে উত্তম আচরণ করো, কোনোদিন উফ শব্দটুকু তাকে বলো না। কোরআন তাকে শিক্ষা দিচ্ছে। এই জন্য এই 3টা কথা বলার পরে ওই সন্তান বলতে থাকলেন ইয়া আমিরুল মুমিনিন, আমার বাবা এই 3টা কাজের কোনো কাজই সে করে নাই। প্রথম যে কথা বলেছেন যে একজন উত্তম মা, উৎকৃষ্ট মানের মা আমার জন্য নির্বাচন করার কথা মনে আছে তো? যে একজন উত্তম মা নির্বাচন করা, সালেহা মুত্তাকিনা, যে আল্লাহ তাআলার প্রকৃতপক্ষে খাঁটি বান্দি হবে এরকম একজন মা নির্বাচন করা। এখন তো দেখা যায় যে রাস্তাঘাটে বের হইলে চিন্তা আর করে না যে বৈবাহিক জীবন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান বলতেছিলাম, সে বলতেছেন যে আমার বাবা তো প্রথম হকই আদায় করে নাই, এমন একজন মা আমার জন্য নির্বাচন করেছে যেই মাটা হলো মাজুসি, মানে অগ্নিপূজক। অগ্নিপূজকের স্বভাব তার মধ্যে রয়েছে। অথবা অন্যান্য রেওয়ায়েতের মধ্যে আসে ফি আকলিহি শাইউন, তার মাথায় সমস্যা আছে, সে সঠিকভাবে কোনো জিনিস বুঝে না। তো তাহলে প্রথম দায়িত্ব সে পালন করতে পারে নাই। দ্বিতীয় কথা হলো সুন্দর একটা নাম রাখা। কিন্তু এ আমিরুল মুমিনিন সাম্মানি জুআলান, আমার বাবা আমার নাম রেখেছে জুয়াল। জুয়াল মানে হলো গোবর পোকা। জুয়াল মানে কি? গোবর পোকা। এটা কি ভালো নাম? গোবর পোকা এটা ভালো নাম নাকি? ভালো নাম না। আমার বাবা দ্বিতীয় হক আদায় করে নাই, সে আমার নাম অত্যন্ত নিকৃষ্ট একটা নাম রেখেছে। তৃতীয় অধিকার ছিল যে আমাকে সে কোরআন শিক্ষা দিবে। লাম ইউআল্লিমনি শাইআম মিনাল কুরআন, আমার বাবা কোরআনের কোনো অংশই আমাকে শিখায় দেয় নাই। ইয়া আমিরুল মুমিনিন, আমি অন্যায় করেছি ঠিক আছে, কিন্তু আমার বাবা সে তো অন্যায় করেছে, তার বিচার কি হবে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার মিয়া, তুমি তোমার সন্তানের বিরুদ্ধে নালিশ করতে এসেছো যে সে তোমার হক আদায় করে না, তো তার প্রতি যে হকটা ছিল সেটাও তো তুমি আদায় করো নাই। তো তাহলে শুধুমাত্র সন্তানের দিকে তাকায় থাকলে হবে না। সন্তান আপনার হক আদায় করবে তখনই যখন আপনি তার হক আদায় করবেন। আপনি যখন তার হক আদায় করবেন, অর্থাৎ উত্তম মায়ের ব্যবস্থা করবেন, কোরআনের কিছু অংশ শিখাই দিবেন, সুন্দর নাম রাখবেন, আকিকা দিবেন, ইসলামের পন্থায় তাকে তারবিয়াত করবেন। কিভাবে তারবিয়াত করবেন? ওই হাদিসটা শিখাই দিবেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের ছোটদেরকে আদর করে না, স্নেহ করে না, আর বড়দেরকে সম্মান করে না, ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না। তো তাহলে ওই সন্তান যখন জানতে পারবে যে ছোটদেরকে আদর করতে হয় আর বড়দের দেখলে সালাম দিতে হয়, সম্মান করতে হয়, এই বিষয়টা যখন পরিবার থেকে শিখবে তখন তার আচার আচরণ ভালো হবে কিনা বলেন?
আচার আচরণ ভালো হবে, সুন্দর হবে। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবে তখন সে এই হাদিসের উপর আমল করবে, আমার বাবা তো বৃদ্ধ হয়ে গেছে, আমার বাবা তো বড় মানুষ, তাহলে তাকেও তো হাদিসের মধ্যে এসছে উত্তম আচরণ করার জন্য, তার সাথে বেয়াদবি করা যাবে? চাচার সাথে সে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে সে বেয়াদবি করবে না। এরপরে হলো সন্তান যখন 7 বছর হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হয়, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়াহুম আবনাউ 7 সিনিন, 7 বছর যখন উপনীত হবে তখন তোমার সন্তানদেরকে আদেশ দাও যে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন মুমিনদের উপরে, তুমিও নামাজ পড়ার চেষ্টা করো। যদিও এই অবস্থায় তার নামাজ ফরজ না, বালেগ হওয়ার আগে পরিপূর্ণ নামাজ ফরজ হয় না, কিন্তু তুমি তোমার সন্তানকে আদেশ করো, আদেশ করতে থাকো। কত বছর পর্যন্ত? 10 বছর পর্যন্ত আদেশ করতে থাকো, বাবা চলো নামাজ। নামাজ কেন করবা না? বালেগ হওয়ার আগ পর্যন্ত তাকে প্রহার করতে থাকো, প্রহার করে হলেও, পিটাইয়া হলেও নামাজ নিয়ে যাও। নামাজ না পড়লে তার খাবার বন্ধ করে দেন, নামাজ না পড়লে তাকে শাস্তি দেন। তাহলেই না বোঝা যাবে আপনার সন্তান আস্তে আস্তে প্রথমে ভয়, তারপরে মহাব্বতের সাথে ইনশাল্লাহ নামাজি হয়ে যাবে। এরপরে আগের একটা কথা, সেটা হলো সন্তান যখন কথা শিখে সর্বপ্রথম যে কথাগুলো শিখে, এই সন্তানের কথাগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে কিনা বলেন? সন্তান যখন সর্বপ্রথম কথা শিখে বাবা, যে বাবা, তার মনের মধ্যে খুব আনন্দ লাগে, কথা বলে ঠিক কিনা? যে মা যদি মা বলে ডাকে, মা বারবার সবাইকে বলতে থাকে আমার সন্তানটা আজকে মা বলে ডাকছে, আমার সন্তানটা আজকে দাদা বলে ডাকছে, আমার সন্তানটা আজকে নানি বলে ডাকছে, এইভাবে সে আনন্দ প্রকাশ করতে থাকে। দুনিয়ার মানুষের যদি এই অবস্থা হয়, যে সন্তানটা সর্বপ্রথম কথা শিখলো, ওই সন্তানটা যদি আল্লাহর নামের কথাটা সর্বপ্রথম শিখে, দুনিয়ার মানুষ যেরকম সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, আল্লাহ তাআলাও তার চেয়ে বেশি খুশি হয়ে যায় যে আমার বান্দা সর্বপ্রথম কথা বলছে, আমার নামটাই উচ্চারণ করছে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে আমরা আল্লাহর নাম শিখাবো, কালিমা শিখাবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পুরাটা যদি না পারে আল্লাহ আল্লাহ আল্লাহ, এইভাবে আমরা তাকে শিখাবো। দেখা যাবে এই সন্তানটা, যে সন্তানটা আল্লাহর নাম সর্বপ্রথম শিখলো, এর মাধ্যমে আল্লাহ তাআলার মাসিয়াত হবে না, এর মাধ্যমে আল্লাহ তাআলার নাফরমানি হবে না। শুধু আল্লাহ তাআলার নাফরমানি না, বরং আপনি যে পিতামাতা আছেন আপনাদেরও নাফরমানি সে করবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে বুঝতে হবে, আমাদের সন্তান আমাদের আমানত। আল্লাহর রাসূল বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যে সন্তান আপনি আমি জন্ম দিয়েছি, এই সন্তানগুলো আল মাউলুদ কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাহ, যে প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে, তার বাবা এবং মা পরবর্তীতে তাকে হয়তো মাজুসি বানায়, হয়তো বা ইহুদি খ্রিস্টান বানায় দেয়, কিন্তু জন্মগ্রহণ করে ইউলাদু আলাল ফিতরা, ইসলামের উপরে, ফিতরত ইসলামের মতো সে জন্মগ্রহণ করে। এই সন্তানটাকে যদি সুন্দরভাবে লালন পালন করা যায়, সুন্দরভাবে তারবিয়ত করা যায়, তাহলে আপনার এই সন্তানটাই হতে পারে জমানার সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আলেমে দ্বীন, হক্কানি রব্বানি একজন পীরও হতে পারে। আপনার সন্তান হতে পারে দাঈ ইলাল্লাহ, যে আল্লাহর কথা বলবে। আপনার সন্তান হতে পারে যে একজন মুত্তাকি পরহেজগার। কারণ হলো সন্তান যদি মুত্তাকি পরহেজগার হয়, দুনিয়াতে যেরকম আপনি ফায়দা পাবেন, শুধু দুনিয়াতে নয় বরং আখিরাতে আল্লাহ তাআলা আপনার জন্য ফায়দা রেখে দিয়েছেন। কি ফায়দা? ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন। মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চিরকালের জন্য বিদায় হয়ে যায়, ওই সমস্ত মানুষের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যায়, সমস্ত আমলগুলো শেষ হয়ে যায়, নষ্ট হয় না, শেষ হয়ে যায় মানে কেটে যায়, এরপরে আমল করার আর কোনো সুযোগ থাকে না। ইল্লা মিন সালাসিন, তবে 3টা বিষয় তার উপকার করতে পারে, আর কোনো কিছু চেয়ে উপকৃত হইতে পারে না। এর মধ্যে 1 নম্বর হলো সাদাকাতুন জারিয়া। এমন সাদাকা যদি করে যায় কেউ, যেই সাদাকাটা বাকি থাকে
যতদিন পর্যন্ত এই সদাকা থেকে মানুষ উপকৃত হতে থাকবে ততদিন পর্যন্ত তার আমল নামা এর সওয়াবগুলো যেতে থাকবে। সুবহানাল্লাহ। একজন মানুষ নলকূপ স্থাপন করে দিল, এখান থেকে যত মানুষ 100 বছর পর্যন্ত যদি পানি খায় 100 বছর পর্যন্ত তার আমল নামায় এই যে সদকা করার সওয়াব তার আমল নামায় যুক্ত হবে। একজন মানুষ মাদ্রাসা করে দিল, একজন মানুষ একটা গাছ রোপণ করে দিল যেই জায়গায় পথিকরা এসে বিশ্রাম নেয়, অথবা ওই জায়গার ফলমূল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা আছে, যতদিন পর্যন্ত এই ফল গাছটা থাকবে, এই মসজিদ থাকবে, এই মাদ্রাসা থাকবে, যে সমস্ত কার্যগুলো সে করে গিয়েছে এই সমস্ত কার্যগুলো যতদিন থাকবে বাকি থাকবে ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করার পরও তার আমল নামায় আমল যুক্ত হবে। সুবহানাল্লাহ। তার মৃত্যুবরণ করার পরে এই আমলগুলো থেকেই যাবে তার। এরপরে হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউনাহু, যে সন্তানটা নেককার হয়, পরহেজগার হয়, এমন একটা সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যাওয়া যায়, ওই সন্তান যতক্ষণ আমল করবে প্রত্যেকবারই কিন্তু বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুনিয়ার সব মানুষগুলো আপনাকে ভুলে যাবে, কিন্তু যে সন্তানটা আপনি রেখে গেলেন এই সন্তানটা মৃত্যু পর্যন্ত আপনাকে ভুলবে না, কারণ তার অস্তিত্বর মূল হচ্ছেন আপনি আর আপনার স্ত্রী। এই জন্য আপনার সন্তানকে যদি এমন ভাবে রেখে যেতে পারেন যে সন্তানটা নামাজি হয়, আমলদার হয়, ওই সন্তানকে বলতে হবে না তোমার বাবার জন্য দোয়া করো, তোমার মায়ের জন্য দোয়া করো। যখনই মনে পড়বে বাবার কথা, রাতের বেলা মনে হয়ে গেছে, চোখ দিয়ে অজরে পানি ঝরতেছে, তখন বলতে হবে না বাবার জন্য দোয়া করো। ওই সন্তান যদি এলেমওয়ালা হয়, ওই সন্তান যদি আমলওয়ালা হয়, সাথে সাথে সূরা ফাতিহা পড়বে, একবার কুল হুয়াল্লাহ সূরা পড়বে, কোরআনের যে অংশগুলো তার জানা আছে ওই জায়গা থেকে তেলাওয়াত করে মাবুদের কাছে দোয়া করবে, মাবুদ ও মালিক, আমি তো দুনিয়াতে একদিন ছিলাম না, আল্লাহ তাআলা আপনি আমার বাবা মার মাধ্যমে দুনিয়াতে এনেছেন, আজকে তারা দুনিয়ার জমিনে নাই, আমি আছি, হয়তো আমি একদিন থাকবো না, আল্লাহ আমার মা বাবাকে আপনি মাফ করে দেন, যদি কোনো কারণে তারা জাহান্নামী হয়ে যায় তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি বানায় দেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা শুধুমাত্র সন্তানই করতে পারে। এই জন্য সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া, তারবিয়াত শিক্ষা দেওয়া একজন বাবার জন্য অপরিহার্য বিষয়। আপনি যদি দুনিয়াতে এবং আখিরাতে ফায়দা পাইতে চান তাহলে অবশ্যই আপনাকে এমন কাজ করে যেতে হবে যে সন্তান, এই সন্তানটা সবচেয়ে বড় সম্পদ। সন্তানের চাইতে উত্তম সম্পদ আর আছে? সন্তানের চাইতে। এজন্য সন্তানকে তারবিয়াত করতে হবে। একজন বুজুর্গ একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে দেখতে পাইলেন হঠাৎ করে ঘুমাইছেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন আর ঘুমের ঘোরে দেখেন এক কবরের পাশ দিয়ে যায়, সকলেই আমল নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে আমলগুলো আসে। অনেক মানুষ কবর জিয়ারতের সময় আমলগুলো করে করে বিভিন্ন মানুষের জন্য দোয়া করে। সবাই আমলের জন্য নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, সকলে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতেছে। এক কোনায় একজন মুরব্বী বসে আছে, বসে বসে খুব হাসি মুখে আছে, তার কোনো চিন্তা নাই, ভাবনা নাই। ওই লোকটা গিয়ে জিজ্ঞাসা করে, স্বপ্নের বিষয় তো, লোকটা গিয়ে জিজ্ঞাসা করতেছে আপনিও তো একজন কবরবাসী, সমস্ত কবরবাসী আমল নেওয়ার জন্য পাড়াপাড়ি করতেছে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে, আপনার কেন পেরেশানি নাই? কোনো ধরনের পেরেশানির ছাপ আপনার মধ্যে নাই, কারণটা কি একটু বলেন? ওই লোকটা বলে আমি দুনিয়ার মধ্যে যতদিন থেকেছি ভালো তেমন কোনো আমল করতে পারি নাই, কিন্তু আমার একটা সন্তান আছে, যে সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাইছি। কি বানাইছি ভাই? কোরআনের হাফেজ বানাইছি। মুরব্বিটা বৈশা আছে, মুরব্বিরা জিজ্ঞাসা করতেছে ও মুরব্বি আপনার কি অবস্থা? আপনি কোনো পেরেশানি নাই? আপনার বুঝি আমল লাগে না? সবাই আমলের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে, কি ব্যাপার আপনি চুপচাপ বসে আছেন, আপনার কোনো টেনশন নাই, কারণটা কি আমাকে একটু বলেন? তখন মুরব্বী বলতেছেন আমার একজন সন্তান আছে, দুনিয়াতে আমি ভালো কোনো কাজ করতে পারি নাই,
কিন্তু আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানায় রেখে এসেছি। সুবহানাল্লাহ। সন্তানটাকে দুনিয়ার জমিনে কোরআনের হাফেজ বানাইছি। প্রতিদিন সন্তান দোকানদারি করে, দোকানদারির ফাঁকে ফাঁকে সে কোরআনের খতম করে আমার জন্য দোয়া করে। আল্লাহ তাআলা ওই দোয়ার বদলতে আমার আর কোনো পেরেশানি নাই, আমার আর কোনো চিন্তা নাই। আপনার ছেলের নাম কি? অমুক অমুক জায়গায় অমুক অমুক ছেলে, সে আমার ছেলে, সে কোরআন তেলাওয়াত করে নিয়মিত, তাকে খুঁজে পাবে। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে ওই বুজুর্গ ওই লোকটার সন্ধানে বের হইলেন। ওই বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে খোঁজ নিয়ে দেখেন ওই বাজারের মধ্যে ঠিক ওই নামের একজন ব্যক্তি দোকানদারি করতেছে। দোকানদারি করে আর মুখটা আস্তে আস্তে করে নড়ে। দোকানদারি করে আর কি করে? মুখটা আস্তে আস্তে করে নড়ে। তার কাছে গিয়ে বসছেন। বসার পরে কিছুক্ষণ কথা বললেন। কথা বলার পরে জিজ্ঞাসা করলেন, আপনি কি করতেছেন? বলে যে আমি কোরআনের হাফেজ হয়েছি। আল্লাহ তাআলা আমাকে অনেক বড় নিয়ামত দান করেছেন। দোকানদারি করার পাশাপাশি যে সময়টা আমি ফ্রি থাকি, যে সময়টা আমার খালি থাকে, ওই সময় আমি আল্লাহর কোরআন পড়ে পড়ে কাটাইয়া দেই। সুবহানাল্লাহ। তো স্বপ্নের কথা বললেন যে আমি অমুক জায়গায় স্বপ্ন দেখেছি যে তোমার বাবা সে খুব আরামে আছে, খুব শান্তিতে আছে। তাকে জিজ্ঞাসা করলাম, কেন আপনি এত পরিমাণ আরামে আছেন, শান্তিতে আছেন, অথচ সমস্ত মানুষগুলো পেরেশান অবস্থায় রয়েছে? তখন এই উত্তর দিয়েছে যে আমার একটা সন্তান আছে, যে সন্তানটা হাফিজে কোরআন। ওই হাফিজে কোরআন নিয়মিত তেলাওয়াত করে আর আমার সওয়াব রেসানি করে দেয়। আপনি যতদিন বেঁচে আছেন এই আমলটা আপনি জারি রাখেন, আপনার আব্বার কবরে আযাব আল্লাহ তাআলা দিবেন না। সুবহানাল্লাহ।